জয় জয় শান্তি হরি গুরু চাঁদ সত্য ভাব প্রেমানন্দে হরি হরি বল। यार यार गुरु गोसाई पिति प्रेमानंदे हरि हरि बोल। माता पिता पिति प्रेमानंदे हरि हरि बोल। कमिटिर मंगलार्थे एक बार प्रेमानंदे हरि हरि बोल। ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যা আপন দেশে। ও আমি একা বসে আছি ঘাটে। ও তা শেখা দিচ্ছে বসে একাকী দিবাকর বসিল ওই পাটে। দাদা চৈতন্যবালা হরি প্রেম রস আস্বাদন করতে হলে সকাল ধরে গন ধরে পাড়ি ধরতে হয়। যদি জীবন তরি বেগুনে পড়ে যায় তাহলে জীবনে কখনো হরি প্রেম রস আস্বাদন করা যায় না। আমার বাড়ি কোথায়? সাউথ কলকাতা, পিয়ালি স্টেশন। গানে এসছি কোথায়? আড়ংঘাটা। কালকে গান ছিল কল্যাণী। যদি আমি কল্যাণীর থেকে সন্ধ্যা 6টার সময় রওনা দিতাম, আজকে এসে 7টায় গান গাইতে পারতাম? 7টায় গান গাওয়া সম্ভব হতো? হতো না। শাস্ত্রে বসে বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কিনা আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমের তরাসে। যদি হরি প্রেম রস আস্বাদন করতে হয় সকাল থাকতে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে প্রেমানন্দে হরি নামে পাড়ি ধরতে হয়। তা না হলে কিনারায় পাড়ি ওঠে না বাবা। গুরুচাঁদ ঠাকুর বললেন অর্থ না হলে বুদ্ধি হবে না, বিদ্যা হবে না। অর্থ সঞ্চয় করো, অর্থ লগ্নির ব্যবসা করো। আমরা গুরুচাঁদ ঠাকুরের জাগতিক দর্শনটাকে বোঝার জন্য চেষ্টা করি। ঠাকুরের কিছু আধ্যাত্ম চেতনা আছে, সেটাকে আমরা অনুধাবন করি। জাগতিক জগতে বাঁচতে গেলে গুরুচাঁদ ঠাকুরের কথা ঠিক, অর্থের দরকার। তেমনি আমার শ্রীহরিকে পেতে হলে পরমার্থের দরকার। এই হারমোনিয়াম তোলো, সমস্ত যন্ত্রগুলো কম কেন? এই টেনারটা একটু তুলে দাও তো মনিটরে, একটু তোলো, কমাবে না। হারমোনিয়ামটা তোলো। তাহলে জাগতিক জগতে বাঁচতে গেলে অর্থের দরকার। তেমনি আমার শ্রীহরিকে পেতে হলে, হরির দেশে যেতে হলে পরমার্থের দরকার। সেই পরমার্থ কি? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধলি আর চরণ ধৌত জল, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ধর্ম বৃন্দাবন বাস রচনা হয়েছে। এত বড় অনুষ্ঠান হচ্ছে, কয়েকটা দিনের ভিতরে ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করেছে গুরুচাঁদ ঠাকুরের। এতগুলো টাকা খরচা করে কবি গান এনেছে। উদ্দেশ্য কি? না
এতে যেমন কবি গানের মাধ্যমে মানুষের চেতনা হবে, তেমনি মানুষের চরণধলি তো এই জায়গায় পড়বে। যেখানে ভক্তের চরণধলি পড়ে সেই ধামটা ওরাকান্তি ধাম হয়, সেই ধামটা নবব্রজ ধাম হয়। শাস্ত্রে ভগবান বললেন, নামা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের পদরস আরো বড়। আপনাদের সংস্পর্শে চরণধলিতে এই ধাম নব ওরাকান্তি ধাম হয়েছে। এই ধামে যদি কেউ প্রেমানন্দে সে ধরনের চিদানন্দে শান্তি হরির যুগল মিলন দেখতে পায়। আপনারাও কামনা করবেন এই এলাকায় যারা অনুষ্ঠান করছে বা দীর্ঘ বছর ধরে করে, এত বড় একটা সম্মেলন মতুয়া বৈষ্ণব সম্মিলিতভাবে করা, এই উদর মানসিকতা না থাকলে সম্ভব হয় না। আমার হরি যেন তাদের চলার পথের সহায়ক হয়, তারা যেন প্রতি বছর এইভাবে এইখানে শান্তি হরির যুগল মিলন মেলা মেলাইয়ে প্রেমানন্দে ভক্তের চরণ ধুলি কুড়াইয়ে দিয়ে তারা যেন চিরানন্দে রয়। কবি কি গাইলেন? ওরে হুতাশে কাটিছে প্রাণ, বসে একাকী দিবাকর বসিল ওই পাটে, আমি অচেনা পথিক পাই না কোথা হতে এসেছি পাই না বুঝে, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায়, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায় ব্যাকুল প্রহার বুঝি কাটে আমি, আমি আশার দোলনায় কত দোলে খেয়েছি, হাসির মনছে কত গান গেয়েছি, আশার নায়ে কত দোলে খেয়েছি, হাসির মনছে কত গান গেয়েছি। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইছিল কত সুরের মেলা, ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা,
আমাকে তারককর্তার ভূমিকায় অভিনয় করতে দিয়েছে। যে তারককর্তার গানের তালে তালে মা শঙ্করী নৃত্য করতেন। স্বয়ং মা কালিকা তারককর্তাকে পিতা পরিচয় দিয়ে মা কন্যা পরিচয় দিয়ে শঙ্খ পরিধান করেছিলেন, তাই না বাবা? আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা নিকৃষ্ট মানুষের দ্বারা সেই তারককর্তার ভূমিকায় অভিনয় করা সম্ভব নাকি? আপনারা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন তারককর্তা জন্মানোর পরেই কালী ভক্ত ছিল। তারককর্তা লোকের বাড়ি যায় আর কবি গান গায়। তারককর্তা গান গাইতে গাইতে একদিন ভাবলো, আমার গানের থেকে আমি কিছু পয়সা সঞ্চয় করে আমার অন্তরে আসে ভাবো আমি আমার মায়ের জন্য শঙ্খ কিনে দেব, আমি আমার কালী মাকে শাখা পরিধান করাবো। দেশে দেশে গান গেয়ে যে পয়সা, যে অর্থ হয়, সেই অর্থ সঞ্চয় করে ঘরে শিয়ের উপরে 7টা হাড়ি, 6টা হাড়ি সব থেকে নিচের হাড়িতে তারককর্তা অর্থ রেখে। তারককর্তার মাকে শাখা কিনে দেওয়ার কথা মনে নাই। তারককর্তা ভুলে গেছে বটে, কিন্তু আমার মা তো ভুলে নাই। তারককর্তা শাখা কিনে দেওয়ার কথা ভুলে গেছে, কিন্তু আমার মা ভুলে নাই। কেন? কারণ মা তো জগৎ জননী, বিশ্ব প্রসবিনী, মা ভুলে নাই। নবগঙ্গার ঘাটে কালী মন্দির, এক শাখারও শাখা বিক্রি করতে করতে যাচ্ছে। আমার মা কালিকা ছোট্ট একটা বালিকার রূপ ধারণ করে একটা কালো মেঘে, সুন্দর অবয়ব, যার কালো রূপ মাধুরী কেউ যদি দর্শন করে সরাসরি সাধ্য থাকে না সে আর ঘরে থাকতে পারে। কালো রূপ এমন ভালো যেন দেখিলে মনে হয় এই রূপেই জগৎ করিবে। সাকারুকে ডাক দিয়ে বললো, সাকারু কে? বললো, আমি একজনের ঘরের নারী, একজনের গৃহিণী, কথা নাও, আমাকে 2টো শাখা দাও। মনের ওই আনন্দে সাকারু শাখা তারে দিল, নিজের হাতে সাকারু মাকে শাখা যে পড়ালো। সাকারু মাকে শাখা পরিয়েছে, কি অপূর্ব। মায়ের কাছে বলছে, ও মা, শাখা তো তোমারে দিলাম, আমার পয়সা দেবা না? মনে চায় না যে পয়সা চাইবে, তথাপি টাকা না নিলে তো আবার সংসার চলবে না। মা বলছে, আমি হলাম পাগলিনী, স্বামী যার পাগল তার কাছে কি পয়সা থাকে নাকি? কথা দেবা? এইখান থেকে অদূরে জয়পুরে তারকের বাড়ি, ওই তারক আমার পিতা, তুমি গিয়ে তারকের কাছ থেকে আমার শাখার পয়সা নিয়ে দেবা। শাকারু চলে গেল তারককর্তার বাড়ি। তারককর্তা, কি পয়সা দাও? কিসের পয়সা? নবগঙ্গার ঘাটে একটা মেয়ে, সে আমার কাছ থেকে শাখা পরে আমাকে বলেছে তুমি নাকি তার বাবা, তার কাছে কোনো পয়সা নাই, তুমি শাখার দাম দাও। সে আরো কি বলেছে জানো? কি বলছে? সে আরো বলেছে, তোমার যদি টাকার কথা মনে না থাকে, যে 7টা হাড়ি পরস্পর রাখা আছে, তোলার হাড়িতে শাখার দাম রাখা হয়েছে, তুমি ওই তলার হাড়ি থেকে বের করে আমাকে পয়সাটা দাও। সব থেকে তলায় যে হাড়িটা আসে। তারককর্তা কয়, আমি তো এখনো বিয়েই করে না, আমার তো কোনো কন্যা থাকতে পারে না, আর আমি যে 7টা হাড়ির সব থেকে তলার হাড়িতে টাকা রেখেছি, সেই টাকা, সেই অর্থ তো রেখেছি আমার মা শঙ্করীকে শাখা পরাবো বলে। এই খবর ওই মেয়েটা জানলো কি করে? সাথে সাথে তারককর্তা সাকারুকে বললো, সাকারু কথা লবি, তুই কি আমাকে সেই মেয়েটাকে দেখাতে পারবি? বললো, হ্যাঁ পারবো।
চলো নবগঙ্গার ঘাটে। তারকর্তা সাকারুর সাথে নবগঙ্গার ঘাটে গেল, গিয়ে দেখলো ঘাটে আর মেয়েটা নাই। সাকারু দেখে মেয়েটা আর নাই। তারকর্তা বললো মেয়ে কোথায়? বললো এইখানেই তো ছিল, কোথায় গেল? সাকারু তখন নয়ন জল ছেড়ে দিয়ে বলল, কে তুমি মা? আমার কাছ থেকে শাখা পড়ে গেলে, আমাকে করুণা করে দেখা দিলে না। তুমি তো শাখা পড়ে গেলে, কিন্তু তারকর্তার কাছে পয়সা চাইতে বলিলে। আমি পয়সা চাইছি, কিন্তু তুমি যদি করুণা করে দেখা না দাও, তারক তো আমাকে পয়সা দেবে না। কথা লও, প্রেমানন্দে দেখা দিয়ে তুমি আমার মনের শঙ্কা ঘুচাও। নয়ন জলে সাকারু যখন বুক ভেসে যায়, হঠাৎ করে সাকারু দেখতে পায় যে দুইখানা শাখা কালো মেয়েকে পরিয়েছিল, সেই দুইখানা শাখা মায়ের হাতে। মায়ের হাতে গিয়ে দেখে সেই দুইখানা শাখা। সাকারু বললো, ওই তো মন্দিরে ওই যে মা, ওই মায়ের হাতের শাখা দুটোই তো আমি ওই মেয়েটাকে দিয়েছিলাম। তারকর্তা সাকারুর চরণে পড়ে গেল, সাকারুর রে, তোর জীবন ধন্য। ও মা বিশ্ব জননী তোকে কৃপা করে তোকে চরণ দিয়ে তোর হাতের শাখা পড়ল। কিন্তু আমি এমনই হতভাগা, মার তোর উপরে করুণা হলো, কিন্তু মা আমাকে করুণা করলো না। সাকারু তোর চরণ ধুলি দে, আমি মাথায় মাগি, তোর মতো সৌভাগ্যবান জগতে আর কেহ না। তারকর্তা বলল, মা আমি জানি না আমি কোন দোষে দোষী, আমি কোন অপরাধে অপরাধী। আমার যদি করুণা করে সাকারুকে দেখা দিলে, আমাকে যখন করুণা করলেন আমার অন্তরে আসে, ভাবো আমি আর এই জীবন রাখবো না, এই নবগঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার জীবন বিসর্জন দেব। যদি তোমার করুণা না হয়, আজ হইতে আমি আর এই মুখ জগতে কাউকে দেখাবো না। এমন সময় তারকর্তা মাঝ গঙ্গার মাঝে দেখতে পেল যে দুইখানা শাখা মাকে পরিয়েছিল, সেই হস্ত দুইখানা করিয়া এলো। মা জলের উপরে বলল, তারক দেখ আমি পড়েছি, তুই আর আমার জলে ধাম দিস না। ভাত তাল মায়ের মধুর মিলন হলো, একবার চাঁদ বদলে প্রেমানন্দে হরি হরি বল। দাদা চৈতন্য, তোমার নাম চৈতন্য। চৈতন্য মানে চেতনা, চৈতন্য মানে যিনি চির জাগ্রত। দাদা তুমি তোমার চেতনার দান উন্মিলিত করে তুমি যদি তোমার কাম কামনা বন্ধ কাম কামনায় মাত্রা টেনে যদি হরি নামে হরি ভক্তের চরণ ধরতে, তোমার জিজ্ঞাসা থাকতো না। তুমি ও প্রেমানন্দে হরি বলা হয়ে তুমি মধুমাখা হরিনাম আমি আশার দোলনায় কত দোলে খেয়েছি, হাসির মনেছে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোলে খেয়েছি, হাসির মনেছে কত গান গেয়েছি। ওরে যাতে আমি খেলেছি খেলা, মিলাইছি কত সুরের মেলা। যাদের খেলেছি খেলা, মিলাইছি কত সুরের মেলা।
যাদের স্মরণে এ দেশ হইত আকুল না কথা সে প্রাণের কবি রাজেন্দ্র নকুল। যাদের স্মরণে এ দেশ হইত আকুল কথা সে কবি গুরু রাজেন্দ্র নকুল। ওরে কালের খেয়াই কে কোথা চলে গেছে কোথা সে প্রাণের কবি নিশিয়ার বিজয়। চলে যাচ্ছে প্রাণের কবি ওরে কালের খেয়াই কে কোথা চলে গেছে কোথা সে প্রাণের কবি নিশিয়ার বিজয়। সারিয়া কবির মেলা কালে ভাষায় মেলা সারিয়া কবির মেলা কালে ভাষায় মেলা রসিক চলিয়া গেল বটে। আমি জীবন খাতার পাতা কি যে লিখি চাই কিছু মুছে গেছে আমার কিছু মনে নাই। আমি জীবন খাতার পাতায় কি যে লিখে চাই কিছু মুছে গেছে কিছু কিছু মনে নাই। ওরে উলটিয়া দেখি পাতা আমার স্বামী যেন আমি যেন তার হাতে খেলার আমি যেন তার হাতে খেলার আমি যেন তার হাতে এখন বেদনার ঝুলিকাতে দিন নদী বসে কাঁদে বেদনার ঝুলি কাঁদে দিন নদী বসে কাঁদে করি বসে আসি ওই শীতে বিশ্বপিতা শ্রীহরি নত শিরে প্রণাম করি তোমার রাঙা পায় তোমারে প্রণাম দিতে নাই ভক্তি মম হৃদে দয়া করে প্রণতি মম লহ দয়াময়। তোমাতে এ বিশ্ব হেরি আর যত নরনারী সবই তোমার দান
তুমি সাগর বক্ষে শিলা ভাষা ও অথই জলে শোলা ডোবাও রাখতে ভক্তের মান। ভালো মন্দের দ্বন্দ্ব খেলা সবই তোমার লীলা খেলা, লীলরস করিতে আস্বাদন। সৃষ্টি স্থিতি প্রলয় যাহা সবই তোমার দেওয়া তাহা, তুমি সর্ব কারণের কারণ। যেমন বসন্তেরই প্রাগ ভাগে কোকিল ডাকে কুহু রবে গে শোনায় মধুর কুহু গান, তেমনি তোমার আশিস লোভী গাইব আচ্চারণ কবি, দয়া করে এ পা মোরে কৃপা করো হে ভগবান। আজিকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে, সকলের পদ না করে আমি সর্ব অগ্রে ভক্তির প্রণাম করি দান। তোমরা বেশি দূর যাবে না। ভক্তের উপরে দিয়ে ভার কাব্য সিন্ধু হতে পার মনের একান্ত আকিঞ্চন। আমার সুরাজি নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি, এইবার তারককর্তা নামটি করিলাম ধারণ। আচ্ছা, লোকজন আস্তে আস্তে উঠিয়ে যায়, ব্যাপার কি? খিচুড়ি খাইয়ে ঘুম আসতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও সবাই খাবার খাইয়ে বেড়াচ্ছে তাই? গতবার কত লোক ছিল এই কবির আসরে বাবা, আর এবার একটু গান নিতে দেরিও হয়েছে। আপনারা জানেন ঠাকুরের বিগ্রহের সামনে বিভিন্ন দল ঢুকেছে, এটা হবে। তবে যারা যাচ্ছে তারা যাক, আমি তাদের জন্য কিছু বলি না। যারা বাদাম খায় তারা বাদামে খাক, নাকি? বাদাম খাওয়া তো আর বন্ধ করা যাবে না। যারা খাচ্ছে তারা খাক। আপনারা যারা শুনবেন, যে কয়জন থাকবেন, আমি সেই কয়জনের জন্য গাইব। শ্রোতা আসর ভর্তি শ্রোতা লাগে না। শ্রোতার মতো শ্রোতা যদি 2 জন হয়, তার মুখের দিকে তাকাইয়ে সারা রাত গান গাওয়া যায় কি যায় না বাবা? তাহলে অন্তরে আসে ভাবো, যারা যাচ্ছে তারা যাক, আপনাদের জন্য কিছু কথা কব। ডাক দিয়ে বলল মোরে জানতে বড় ইচ্ছে করে, তুমি আমার কথা লবে, তারও কহিয়ে এক এক করে তুমি সবাই জবাব দেবে। তবে আমার কাছে বলুন দেখি, আমার মতো একটা নিকৃষ্ট মানুষের দ্বারা সেই তারককর্তার ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? তাই তারককর্তার ভূমিকায় যাওয়ার আগে প্রণাম করি তারককর্তার চরণাভাগে। এ তারক মহাভাগে তুমি আমার কথা নিও, তুমি থাকো যেবা দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় আকাশে বসে বসে তোমার কথা তুমি কয়ে দিও। প্রশ্ন করেছে দান জানতে বড় আকিঞ্চন, তুমি আমার কথা লও, তুমি কেন মতুয়া হলে তার জবাব দাও। খাঁটি মতুয়া বলে কারে? জবাব দিয়ে বুঝামে মোরে জানতে অভিপ্রায়, মতুয়ার কি নিদর্শন তুমি এসে করবে বর্ণন, এইটা আমার জানতে ইচ্ছে হয়। এই তো প্রশ্ন। আপনারা হইয়া সতৃষ্ণ এক এক করে তার প্রত্যেকটা কথা করলেন আকর্ষণ, এইবার তার কথার আমি জবাব করব উত্থাপন। খাঁটি মতুয়া বলে কারে? এই বিশ্ব সংসারে মতুয়ার কি বা নিদর্শন হয়? মতুয়া মানে কি? মোয়া মানে আমি, তুয়া মানে তুমি, যেখানে তুমি আমি মিলে একাকার হয়ে যায়। বোঝা যাচ্ছে কথা? মতুয়া যেজন নামে প্রেমে মতে থাকে তাকে মতুয়া কয়। মতুয়াদের মূলত তুলসীর মালা আর আশার মালা দেখে মতুয়া নির্ণয় করা বড় কষ্ট মহাশয়। আমার কথা বোঝা যাচ্ছে? মতুয়ার কি নিদর্শন? বসে শোনেন সুধীজন, ঠাকুরের দ্বাদশ বাণী মতুয়ার মূলত আদর্শ হয়। ঠাকুরের দ্বাদশ বাণীতে কি বললেন? পিতামাতার প্রতি ভক্তি করবে, তাই তো? সদা সত্য কথা বলবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করবে, সদা পিতামাতাকে কি করতে হবে? ভক্তি করতে হবে। শাস্ত্রে কি বলল? পিতামাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া থুয়ে কেন আগায় ঢালবো জল। তোমরা আমার কথা লবে, আগে মাতা পিতার চরণ তলে, ওমা কথাগুলো মন দিয়ে শুনবা, ভক্তির অঞ্জলি দেবে। এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা কার? বর্ষ সোনামা। তাহলে মাতা পিতার চরণ তলে আগে ভক্তিতে প্রণাম দেবে। বসে শোনেন সুধী সহায়, কেউ যদি মাতা পিতার ভক্তি করে, হরিয়ে আসিয়া তার হৃদয় মন্দিরে তার ধ্যানের দেবতা হয়ে ধরা দেয়। ভগ মানে কি? ভগবান। ভগ মানে হলো জনি, আর বান মানে লিঙ্গ। ভগবান মানে কি? ওই মায়ের ভগে পিতার বানে নৈশ শান্তি নিকেতনে যখন হয় মিলন, তখন জন্মায় আপনার মতো আমার মতো নন্দন। বসে শোনেন সুধী সহায়, তাই শাস্ত্রে বলল ভগবান খুঁজিতে আলাদা করে গয়া, কাশী, শ্রী বৃন্দাবন যাওয়ার দরকার নাই। কথা লবে, মা বাবার চরণ তলে মনোপুষ্প জবা ফুলে ভক্তি দিলে ভগবান আসিয়া তোমার দেহ তরির কান্ডারি হবে।
ভগবান, আমি আগেই বলেছি, ভগবানে জনি, বান মানে লিঙ্গ। তাহলে পিতামাতার চরণতলে ভক্তিতে পূজা করতে হবে। মা বাবাকে প্রণাম করলে সেই প্রণাম পৌঁছে দেয় দীনবন্ধুর পায়। দেখবেন প্রণাম মা বাবা নেয় না, দীনবন্ধুর পায়ে পৌঁছে দিয়ে কি বলে, এ ঠাকুর, আমার সন্তান আমাকে প্রণাম করেছে, ওকে তো দেওয়ার মতো কিছু নাই, আমার সন্তান যেন তোমার কাছে চিরসুখে থাকে, আমি তোমার কাছে এই ভিক্ষা চাই। যখন পিতামাতার ভক্তি করে বসে শোনেন নারী নরে, ভগবান আসিয়া তাহার ঘরে ধক্কা বটে দেয়, ধরা বটে দেয়। তারপরে কি বলছে, পিতামাতাকে ভক্তি করিবে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কবুলায় স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, তাহলে নারী হবে কি, আমরা এতদিন শুনেছি নারী হবে পতিব্রতা, মানে একমাত্র পতিকেই ধ্যান করবে। পতি জ্ঞান, পতি ধ্যান, পতি চিন্তামণি, পতি ছাড়া নারী যেন মণিহারা ফণি, এটা শাস্ত্রের কথা। কিন্তু হরিলীলায় কি বলছে, নারী হবে পতিব্রতা আর পতি হবে সতীব্রতী। মানে নারী যেমন নিজের স্বামীর প্রতি সম্মান ভক্তি শ্রদ্ধা থাকবে, তেমনি স্বামীরও উচিত নারীকে ভজন সাধন করে এই নারীর চরণ সেবা করা। তুমি যাকে স্ত্রী বলছো সে শুধু তোমার স্ত্রী নয়, সে মাঝে মাঝে তোমার জননীও হয়। হরিলীলায় শিক্ষা দিচ্ছে কি দেখেন, বলছে যাকে তুমি স্ত্রী ভাবছো সে শুধু তোমার স্ত্রী নয়, মাঝে মাঝে সে তোমার জননীও হয়। একজন মা যখন খেতে দেয়, দেখবেন সন্তান কষ্ট হলে, সন্তান যদি বাইরের থেকে আসে, মা সন্তানটাকে পাখার বাতাস দেয়, দেয় না? স্বামী যদি মাঠের থেকে আসে, এই নারীর ভিতরে 5টা ভাব কি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। তাহলে নারী যখন খেতে দেয়, ওই নারী স্বামীকে খেতে দিয়ে দেখবেন কারেন্ট যদি না থাকে, নিজের অঞ্চল দিয়ে নারী সেই স্বামীকে বাতাস দেয়, দেয় কিনা? তখন তার ভিতরে বাৎসল্য প্রেমেরও হয় উদয়, তখন সে মাতৃজ্ঞানে আপনাকে খেতে দেয়। এইবার ওই সময় যদি কোনো পুরুষ ভাবে আমার বউটা যে কি ভালো, যদি ঘরের মধ্যে জাতি পারতাম রে, কাজ হয়ে গেল, তুমি ব্যভিচারী হয়ে গেলে। মতুয়া ধর্মে বলছে নারীর প্রতি তোমার সম্মান থাকতে হবে, এই নারীকে তোমার জননী করতে হবে, এই নারীকে তোমার ভজন পথের সহায়ক করতে হবে। স্বামী হরি সবাই যাচ্ছে, পিছন থেকে বউ কাপড় টেনে ধরছে, এমনি সে যাও কোন জায়গায়, মাঘ মাসের রাত সরিয়ে গেলি আর পাবো না, আসো ঘরের মধ্যে আসো, হয়ে গেল সাধন ভজন শেষ। তুমি স্বামীর অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। তুমি স্বামীর সহধর্মিনী মানে কি, স্বামী যদি তীর্থ করে ভক্ত সঙ্গ করে পুণ্য অর্জন করে, তার অর্ধেক পুণ্যের ভাগ নারী ঘরে বসে পায়। তুমি সহধর্মিনী, সহপাপিনী নয়। স্বামী যদি হরি সবাই যায়, স্ত্রীর কর্তব্য কি, হে স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি, আমার তো হরি সবাই যাওয়ার মতো ক্ষমতা নাই, কথা লবে, তুমি আমার হরির কাছে কামনা করবে, আমার হরি যেন করুণা করে আমাকে একটু দেখা দেয়, আমিও যেন তোমার মতো হরি ভক্তের সঙ্গ করে হরি ভক্তের চরণ ধুলি প্রেমানন্দে মাখিতে পারি গায়। দেখেছেন স্বামী স্ত্রীর ভজন, স্বামী স্ত্রী এক মন, তবেই হয় হরি পূজার লগন। স্বামী একদিকে স্ত্রী একদিকে হলে পরে হবে না। তারককর্তা যেদিন, আমি সংক্ষেপে বলছি, তারককর্তা যেদিন ওনার স্ত্রী সন্তান প্রসব করতে গেল, আপনারা জানেন ভালো, কথা বলো না, এই সামনে কথা বলো না ভাই, চুপ করে বসো, যদি তোমাদের গোপন কথা হয় আস্তেই করে তোমরা এই সাইডে চলে যাও, শোনা শুনতি। তোমাদের যদি কোনো ব্যক্তিগত কথা থাকে সামনে কথা বলবা না, মাইক ভালো বাজতেছে। তাহলে স্বামী স্ত্রী কিরকম, তারককর্তার স্ত্রী যেদিন গর্ভবতী হলো, তারককর্তার ওই স্ত্রী গর্ভাগারে, ওই সূতিকাগারে ক্রন্দন করতে লাগলো। আপনারা জানেন একটা নারী যদি সন্তান প্রসবিতে যায়, কতখানি বেদনা একমাত্র জানেই এই বিশ্ব জগতে মা, তাই না? সতীকাগারে মা, প্রসবাগারে মা কাঁদছে, তারককর্তার স্ত্রী। তারককর্তা বাইরে দাঁড়িয়ে আসে, খুলে বলি আপনাদিকের কাছে, ওই স্ত্রীর ক্রন্দন ধ্বনি তার কানে যায়। তারককর্তা দেখলো স্ত্রীর ক্রন্দন আর সহ্য করতে পারছে না, সন্তান প্রসবই হয় না। তারককর্তা হরিকে ডাক দিয়ে বলল, ঠাকুর হরি কথা লও, আমার স্ত্রীর প্রসবটা তুমি করাইয়ে দাও, আমার সন্তানকে জগতের মুখ দেখাও।
আমি আজ হইতে প্রতিজ্ঞা করলাম কি, যে দ্বার গ্রহণ করিলে নারী এমন করে কষ্ট পায়, আজ হইতে প্রতিজ্ঞা করলাম ওই দ্বারের আর কোনো দরকার আমার নয়। আমার অন্তরে আসে ভাবো, আজ হইতে নিজের স্ত্রীকে জননী করে আমরা দুইজন স্বামী স্ত্রী মিলে প্রেমানন্দে শান্তি হরির চরণ সেবা দেব। বোঝা যাচ্ছে কথাগুলো? এটা মতুয়ার আদর্শ, পিতা মাতার প্রতি ভক্তি, স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, অনুরাগ, প্রেম। মতুয়া হওয়া অত সহজ নয়। মতুয়া, একটা তুলসীর মালা দেখে মতুয়া নির্ণয় করা যায়? স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন, শূদ্র বলে ক্ষুদ্র তুমি ভাবছো ভাই যারে, সেই তোমার অন্ন দেবতা, পূজা করো তারে। তোমরা কেউ শূদ্র বলে ক্ষুদ্র নাও, শূদ্র বলে কোনো জাতি নাই। তোমরা বীর মায়ের বীর সন্তান। এই মানুষ মাঠে ফসল ফলায়, এই মানুষ বড় লোকের মুখে আহার তুলে দেয়, এরা কেউ ক্ষুদ্র নয়। কথা লবে, এই মতুয়া সমাজের মানুষকে, নমশূদ্র সমাজের মানুষকে স্বামী বিবেকানন্দ বলেছিল, শূদ্র বলে ওরা ক্ষুদ্র নয়, ওরা জাতির শ্রেষ্ঠ পিতৃ হয়। আগে সবাই মিলে পূজা দাও, যাকে শূদ্র বলছে তার রাঙা পায়। স্বামী বিবেকানন্দের কথা। আসিয়া স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে 5 মিনিট সময় চেয়েছিলেন। ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দিয়ে এই সনাতন ধর্মটাকে প্রতিষ্ঠা করেছিলেন। কি বলেছিলেন? ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ও মাই ডিয়ার ফাদার্স অ্যান্ড মাদার্স, এট ফার্স্ট টেক মাই লাভ, আই হোপ ইউ আর কিপিং ওয়েল। আমার ভালোবাসা নিও, আমার প্রণাম নিও, আমি জানি তোমরা ভালোবাসো। মা বাবা বলে সম্বোধন করেছিল। সবাই অবাক হয়ে গেল, এত ধর্মগুরু আসলো, কেউ তো মাদিকে মা বলে, পুরুষকে পিতা বলে সম্বোধন করে নাই। সেদিন স্বামী বিবেকানন্দ এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রতিষ্ঠা করলো মহাশয়। তখন শ্রেষ্ঠ ধর্ম ছিল কি? খ্রিস্টান 1 নম্বর ধর্ম, 2 নম্বর ধর্ম বৌদ্ধ, 3 নম্বর মুসলমান, সনাতন ধর্ম তলানিতে। আচ্ছা, সেদিন স্বামী বিবেকানন্দ যদি না থাকতো, আমাদের এতদিন এই সনাতন ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে বাবা প্রতিষ্ঠা করা মুশকিল হয়ে যেত। তাহলে আষাঢ় মালা, তুলসীর মালা দেখে মূলত মতুয়া বিচার করা যায় না। মতুয়াকে যেজন যে নামে যেভাবে মেতে থাকবে, তার চাওয়া পাওয়া যদি মানব কল্যাণে অন্তর্নিহিত থাকে, সেই মতুয়া। চাষা সোলা কথা। ঠাকুর, হরিচাঁদ ঠাকুর কি বললেন? মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ হলিলে, সেই সে সময় চিনিবে আমায় পুনশ্চ মানুষ হলে। নাম জীবে প্রেম নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইয়া ছাড়া এই জগতে সকল কর্ম ভ্রষ্টা। স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আগে মানুষের ভজন পূজন করতে হবে, মানুষকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, তা না হলে বাবা মতুয়া হওয়া যাবে না। তাহলে যা ঠাকুর ভবা পাগলা কি বললেন? ঠাকুর ভবা পাগলা বললেন, ওরে, যে ধর্ম কথায় মানব জাতির মঙ্গল না হয়, সেই ধর্ম কথা ধর্ম কথাই নয়। আর যদি কোনো অধর্ম কথায় এই জগৎ জীবের কল্যাণ হয়, মনে রাখি সেই ধর্ম বিশ্ব জগতে শ্রেষ্ঠ ধর্ম হয়। তাহলে বসে শোনেন নারী নরে, মতুয়া ধর্ম কি? মতুয়া ধর্ম, মতুয়া আদর্শ হলো বিশ্ব মানবতার ধর্ম, যেখানে কি মানুষের সেবা পূজা করার আদর্শ শেখায়। মতুয়া আদর্শ এই বিশ্ব জগতের শ্রেষ্ঠ আদর্শ হয়, তার উপরে আর কোনো আদর্শ নাই। দেখেন মতুয়াদের দর্শনটা কোথায়? আমি ছোট্ট করে একটা বৈষ্ণব শাস্ত্র দিয়ে বোঝাচ্ছি। পুরাকালে একজন ঋষি ছিল, কৌশিক নাম করি। প্রশাসনের নারী নরে খুলে বলি সভা পরে, ওই কৌশিক মুনি, উনি অনেক জ্ঞানী, উনি সংসার ছেড়ে দিল। বোঝা যাচ্ছে মা আমার কথা? সংসার ছেড়ে দিয়ে ভাবলো, আমি সংসার হয়ে বৈরাগী হব, ব্রহ্মচার্য করব, আমি এই বিশ্ব জগতে আমার মতো বৈষ্ণব আর কেউ হবে না, আমার মতো সাধক কেউ হবে না। অন্তরে আসে ভাবো, আমি সাধনার জোরে জগৎটাকে হাতের মুঠোয় নেব। উনি গাছতলায় বসে ধ্যান করতে গেল। হঠাৎ করে একটা বট গাছ থেকে একটা পাখি জঙ্গলের ভিতরে গাছের গোড়ায় বসে সাধনা করছে, ওই পাখি মল ত্যাগ করে দিল। কৌশিক মুক্তি করে ধান নিতে হয়ে পাখিটার দিকে তাকাল। পাখিটা তখন মরে পড়লো মৃত্তিকায়। কৌশিক মুনি মনে ভাবলো সংসার ছেড়ে ভালো কাজ করছি, ওরে আমার সাধনার তেজ বাড়িছে, আমার সাধনার তেজে একটা পাখি মরি মাটিতে পড়ে গেছে, তাইলে সংসার মনে হয় ভালো নয়। দেখেছেন?
ওইখান থেকে এক গ্রামে ভিক্ষা করতে গেল, এক নারীর দরজায় ভিক্ষাং দেহি বলে দাঁড়ালো। ওই নারীর নাম কি? মালাবতী। খুলে বলি সবার প্রতি, ওই মালাবতী কৌশিক মুনিকে কয়, মুনিবর আপনি এইখানে দাঁড়ান, আমি ঘরে যাব, চাল ডাল এনে আপনাকে দেবো, কিন্তু আমি যতক্ষণ না আসবো ততক্ষণ আপনি যেতে পারবেন না। মুনিকে বসাইয়ে থুয়ে মনের কথা যাই কইয়ে যখন মালাবতী ঘরে যায়, 5-6 ঘন্টা পরে মুনির সামনে এসে দাঁড়ায়। মুনি রাগ হয়ে মালাবতীর দিকে তাকালো। মালাবতী বলে, মুনি আড়ে আড়ে তাকাবা না, তুমি আমার দিকে যে আড়ে আড়ে তাকাচ্ছ, ভাবছো বনের বক পাখিটা তোমার তাকা নিতে মরে গেছে বলে আমিও মরে যাব, আমি কিন্তু বনের বক পাখিটা না। ওই মুনি অবাক হয়ে গেল যে এই খবর একমাত্র বক যে মরিয়ে গেছে এ তো একমাত্র আমি জানি আর গোবিন্দ জানে। এই নারী ঘরে বসে কি করে খবর পেল? নারীকে বলল, মা তুমি আমার কাছে বলো, তোমার কাছে জানতে ইচ্ছে হলো কি আমি বনের ভিতরে আমার ইশারায় বক পাখি মরে যায়, এই খবর তুমি কেমন করে পেলে বলো তো আমায়? কোন সাধনার জোরে সিদ্ধি লাভ করলে বনের ভিতরের ঘটে যাওয়া ঘটনা নারীরা ঘরে বসে খবর পায়? মালাবতী বলল, আমার কোনো সাধনা নাই। কি আসে জানো কি? বলছে, আমার ঘরে আমার অসুস্থ স্বামী, নাম হলো উপবরণ, অসুস্থ অবস্থায়, স্বামী কুষ্ঠব্যাধিগ্রস্ত অবস্থায়। খুলে বলি তোমার রাঙা পায়, আমি কোনো সাধন ভজন করি না, আমি আমার জান যৌবন দেহ মন সমেছি স্বামীর যুগল চরণে মহাশয়। যেদিন হইতে আমার মা বাবা আমাকে ধরিয়ে সঁপে দিল স্বামীর করে, সেই দিন হতে আমি কি ভাবলাম, সতীর কাছে পতি ইষ্ট, সর্বশাস্ত্রে কয় পতি বিনা সতী নারী কিছু নাহি চায়। তাহলে আমি কি করলাম? সেদিন হইতে আমার জান যৌবন দেহ মন সব আমি আমার স্বামীর চরণে করেছি অর্পণ। আমার কোনো সাধনা নাই, তবে স্বামীর চরণ সেবা করে, খুলে বলি তোমার ধারে স্বামীর আশীর্বাদের জোরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে যাহা কিছু ঘটে মহাশয়, আমি ঘরে বসে সেই খবর পাই নিশ্চয়। দরকার আছে জঙ্গলে যাইয়ে সাধন ভজন করার, গয়া কাশি যাওয়ার দরকার নাই। নারী যদি স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, দেখেছেন তাহলে কি বলছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। সংসারে থেকে দেখেছেন কিভাবে স্বামীর চরণ সেবা করে মানুষ তীর্থ পর্যটন করতে পারে, স্বামীর চরণ সেবা করে বিশ্ব জগৎ দর্শন করতে পারে। ওইখান থেকে ওই কৌশিক মুনি মালাবতীকে বলল, মা তুমি আমাকে একটু ধর্ম কথা শোনাও। মালাবতী কয়, তোমারে ধর্ম কথা কব সেই সময় তো আমার নাই। কেন? আমার স্বামী অসুস্থ কিনা তাই তোমারে বলতে পারবো না ভাই। কথা লবা, যদি তোমার ধর্ম সম্বন্ধে জানতে হয়, মিথিলায় একজন ব্যাদ আছে নাম ধর্মব্যাদ, তার বাড়িতে যাবা। ওইখান থেকে কৌশিক মুনি ধর্ম কথা শোনার জন্য মিথিলায় চলে গেল। ধর্মব্যাদরে খোঁজ করতে লাগলো, ধর্মব্যাদরে খোঁজ করি আর পায় না। দেখবেন কারো যদি টাকা থাকে তার নাম হয় কালীপদ, না যদি টাকা থাকে তাহলে দেখবেন ওরে সবাই কালীপদ বাবু কয়ে ডাকে, আর টাকা না থাকলে কি কয়, খালি কয় এই কালু এই দিকায়, এই কালু এই দিকায়। তার মানে কি, টাকা থাকলে কালীপদ বাবু আর টাকা না থাকলে শুধু কালু। তো ওর নাম ধর্মব্যাদ। খুলে বলি সবার সাক্ষাৎ, ওরে সবাই ধমু ধমু করে ডাকে। ওই ধর্মব্যাদের কাছে মিথিলায় গিয়ে কয়, ধর্মব্যাদকে কেউ বলতে পারে না। কৌশিক মুনি ক্লান্ত হয়ে একটা মাংসের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। ওই মাংসের দোকানের দোকানদারি কৌশিককে ডাক দিল, কৌশিক মুনি এই দিকে এসো। কৌশিক মুনি অবাক হয়ে গেল, একজন মাংস বিক্রেতা আমার নাম কি করে জানলো? কৌশিক মুনিকে ধর্মব্যাদ বলল, আমি শুধু তোমার নাম জানি তা নয়, সেই ধার্মিক নারীটিটা তোমাকে পাঠিয়েছে তো, তুমি যে ধর্মব্যাদকে খোঁজ করছো আমি সেই ধর্মব্যাদ তোমাকে দিলাম পরিচয়। কৌশিক মুনি অবাক হয়ে গেল, একজন মাংস বিক্রেতা মাংস বিক্রি করে, আমাকে একটা নারী পাঠাইয়েছে, এই জায়গায় বসে খবর পেলো কি করে? খবর তো আমি এর কই নাই, আর আমার নাম ধর্মব্যাদ, জানলো কি করে? কৌশিক মুনি ব্যাদকে জিজ্ঞাসা করলো, আপনি কি করে আমার এই খবর জানলেন? ধর্মব্যাদ বলল, দেখো আমি মাংস বিক্রিও করি না, ওই মাংস পশু হত্যাও করি না, পশুর মাংস খাই না, তবে তোমার কাছে করি বর্ণনা। আমি কি করি জানো কি? বলছে, জীবন জীবিকা নির্বাহ করার জন্য অন্যের হত্যা করা পশুর মাংস এনে আমি এই মিথিলায় বিক্রি করি। খুলে বলি তোমার বরাবরই
এই মাংস বিক্রি করিয়ে যে অর্থ হয়, যে টাকা হয়, আমার ঘরে আমার বৃদ্ধ পিতামাতা রয় অসুস্থ অবস্থায়, আমি সারা দিন পরে ইয়া হইতে যে লাভ হয়, সেই লাভের পয়সা দিয়ে চাল ডাল কিনে সেবা করি আমার পিতামাতায়। আমি সন্ধ্যাবেলায় পিতামাতাকে ভগবানের আসনে বসাইয়ে মনের কথা যাই কইয়ে পিতামাতার নয়ন জলে চরণ ধোয়াই। আমি মা বাবার চরণ সেবা করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানে যাহা কিছু হয় সকল কিছু আমি মা বাবার সেবা করে ঘরে বসে জানিতে পারি মহাশয়। তার মানে কি, স্বামী স্ত্রী যদি সাধক সাধিকা হয়, তাদের গয়া কাশী শ্রী বৃন্দাবন তীর্থ কোনো কিছু করার দরকার নাই। হরি ঠাকুর কি বললেন, গার্হস্থ প্রশস্ত ধর্ম লয়ে নিজ নারী সংসারে থাকিয়া ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। এই সংসারে থেকে বানপ্রস্থ হবে, সন্ন্যাস হবে, এই সংসারে থেকেই তুমি ব্রহ্মচারী হতে পারবে। বসে শোনেন সুধী সয়, এইভাবে কেউ যদি পিতামাতার চরণ সেবা দেয়, আর সতীর যদি পতির প্রতি মন রয়, আর পতির যদি সতীর প্রতি মন রয়, তার আর সাধন ভজনের কোনো দরকার নাই। হরি আসিয়া তার হৃদয় মন্দিরে প্রেমানন্দে যুগল বেশে হরি এসে তার ধরা দেয়। বোঝা যাচ্ছে? তাহলে মতুয়ার আদর্শ কি? আমি যে কথাগুলো বললাম হরি লীলামৃত ধরে খুলে বলি, তোমার ধারে তুমি আমার কথা লবা, এইভাবে যদি চলতে পারো তাইলে মতুয়া আদর্শটা কি? মতুয়া কঞ্জন ঘরে বসে তুমি তার সকল খবর পাবা। কথাবার্তা বললি একটু বিবেচনা করে বলতে হয়। বিবেচনা বোঝেন আপনারা? বোঝেন বিবেচনা? আমা বোঝো বিবেচনা কারে কয়? আর চরণ ধরে করি মানা বাবা, খালি গোজামেল দিয়ে না। গোজামেল মানে বোঝেন, একজন কবি গান গায়, ওনার 4টে ছেলে, তা ওনার 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুকম্বর আর নীলম্বর। ওনার বাড়ির পাশে এক চাষা আছে, বুঝলেন তো, তার নাম আছে শীতল চাষা। ওই লোকে সবাই শীতলে শীতলে কইয়ে ডায়। এখন ও মনে মনে কয় শালার কবি, ও 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুকম্বর আর নীলম্বর। আমারও তো 4টে ছেলে, আমি কি ছন্দে মিলইয়ে রাখতে পারি না নাম? আমিও বর দিয়ে মিলইয়ে রাখবো। ও বাড়ি চলে গেছে, যাইয়ে বাড়ি যাইয়ে ও 4টে ছেলে, 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তা চরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে গোজামিল দিয়ে না। বোঝা যাচ্ছে কথাগুলো? আমি মতুয়া হলাম কেন? তবে তুমি আমার কথা শোনো। আমি একদিন চালনা আসরে গান করিলাম গমন। যখন আসরে আমি গান গাইছি, যখন আমার পিছনে মৃত্যুঞ্জয় নামে একটা গোসাই এসে করলো উপবেশন। আচ্ছা, আমি যে গান গাচ্ছি বাবা, আমার চোখ কোথায়? আমার চোখ কোথায়? আমার চোখটা কোথায়? সামনের দিকে কি, তাই তো? আর ওই তারককর্তা মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিকে যখন তাকালো, এক পলক তাকানোর মাত্রই তারককর্তা যেন হারাইয়ে গেল। অপলোক এক দিব্য জ্যোতি মৃত্যুঞ্জয়ের দেহে করে দর্শন, তারককর্তার চলে গেছে মৃত্যুঞ্জয়ের চরণে মন। আমি যতবার সামনে মন দিতে চাই, মনের কথা জানাই, সামনের দিকে আমি তাকাতে বেশিক্ষণে তাকাইয়ে থাকতে পারলাম না, বিলক্ষণ। আমি গান গাই আর পিছনে তাকাই। আচ্ছা, পিছনে তাকালি গান হয়? বসে শোনেন, নারী নড়ে পিছনে তাকানোর পরে আমার গানের গেল দোপাশাই। অবশেষে গান যখন খারাপ হলো, বসে শোনেনি জ্ঞানী দল, আমি ঘরের ভিতরে রয়েছি মলিন অবস্থায়, মলিন বদন অবস্থায়। তারককর্তা ডাক দিয়ে আমারে কয়, তারও ওই মৃত্যুঞ্জয় আমারে কয়, তারও কথা লবা, সেই মানুষ রতন আবার জগতে আসিয়াছে, তুমি আমার সঙ্গে সেই মানুষ রতনের কাছে যাবা। তুমি যে ভগবানের লক্ষণগুলো করেছো বর্ণন, এইবার ওরা কান্দি আসিয়াছে সেই মানুষ রতন, সেই ভগবান সুন্দর আসিয়াছে, এইবার ওরা কান্দির উপর হরি হয়ে আসিয়া ধরায়, স্বনামে অবতীর্ণ হলো হরি দয়াময়। তারককর্তা বলে, যদি না দেখি নিজের নয়নে, আমি বিশ্বাস করি না গুরুর বচন। আমি যদি নিজের চোখে না দেখি যে সেই গৌর হরি, সেই কৃষ্ণই আবার এইবার হরি হয়ে এসেছে, আমি বিশ্বাস করি না। মৃত্যুঞ্জয় কথা বলল, তখন তারককর্তাকে বলল, তারক তাহলে তুমি আমার কথা নেবে, আমার সঙ্গে ওরা কান্দে যাবে। তারক কয়, আমার সময় নাই।
আমি তখন বললাম আমার সময় নাই, অন্তরে আসে ভাবো হ্যাঁ আমি কয়েকদিন পরেই যাব। কয়েকদিন পরে মৃত্যুঞ্জয় গিয়ে আমার ধারে আমার হস্ত ধরে নিয়ে ওরা কান্দে যায়। আমার মৃত্যুঞ্জয় আগে আগে চলিল, বসে শোনেন জ্ঞানী দল। আমি মৃত্যুঞ্জয়ের পিছনে ছিলাম, কথা মিথ্যা নয়। আমার হরি ঠাকুর ডাক দিয়া শান্তি মাতারে কয়, শান্তি কথা লবা কি? অনেকদিন পরে আমার মুখ বলা টিয়া পাখি আমার কাছে আসছে, তুমি তার জন্য সুন্দর করে রন্ধন করি। মা সুন্দর করে রন্ধন করলো। আমার হরি ঠাকুর একটা কাপড় গায়ে আর একটা কাপড় পরিধানে রয়। মৃত্যুঞ্জয় গিয়ে প্রণাম করলো ঠাকুরের পায়ে। ঠাকুর তখন আলিশি ত্যাগ করার ভান করে গায়ের যে কাপড়খানা ছিল ওই কাপড়খানা ফেলে দিল মৃত্তিকায়। তারকর্তা যাইয়ে দেখলো প্রণাম দিতে ইচ্ছে নাই, আমার মোটে ইচ্ছেই হচ্ছে না যে এই লোকটা ভগবান, আমার বিশ্বাসই নাই। ওয়ান ইচ্ছার উপরে যখন মৃত্যুঞ্জয় প্রণাম দিল, বসে শোনেন জ্ঞানী দল, আমিও গিয়ে প্রণাম দিলাম ওয়ান ইচ্ছায়। যখনই চরণ আমার স্পর্শ হইল, বসে শোনেন জ্ঞানী দল, আমার মনের ভিতরে যে অন্ধকার ছিল, যে তমগুণ আশ্রিত ছিল, সেই তমগুণের আধার যেন কোথায় চলে গেল। তার চরণে স্পর্শ করা মাত্র, কোথায় দিয়ে দিয়ে কথা বলি সবাই দিয়ে গাত্র, আপনারাও করবে না কর্ণন, হঠাৎ করে তার চরণে যেন চলে গেল আমার দেহ মন। আমি প্রণাম করার পরে তার অবয়ব করলাম দর্শন, দেখলাম ভগবানের যে 32টা লক্ষণ, তার প্রত্যেকটা লক্ষণ আমার হরির ভিতরে নিত্য বিরাজমানিত রয়। আমি তখন হরিকে ভগবান জ্ঞানে পড়িয়ে গেলাম তাহার রাঙা পায়। সেই 32টা লক্ষণকে ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশারোহী ফোনাতায়, শঙ্খ চক্র মিনজম্বু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল, গজ স্কন্দ কোকনাদ করপদতল, নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল, নখচিক্কন ত্বকচিক্কন নাভি সুগভীর, আয়ানুলম্বিত বাহু কমল শরীর, চক্ষু কোন শিরালাল পলাশলোচন, দক্ষিণহস্তে রক্ত তৈল রক্তিম বরণ, সুচিক্কন জলাভরু কাদম্বিনী সম, ঈশ্বরের 32 শূন্য নরলীলাত্তম, সুধাবন্ত ছত্র আর সুধাকর জপ, ঈশ্বরের 32 শূন্য কহিলাম সব। বসে শোনেন নারী নরে খুলে বলি সভা পরে। আমি তখন ডাক দিয়ে বললাম আমার অন্য সাধনার দরকার নাই, অন্তরে আসে ভাবো এইবার সেই মানুষ রতন পেয়েছে, আমি তার চরণে পড়ে যাব। ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো, একবার চাঁদ বদনে প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 বল। বোঝা যাচ্ছে আমার কথা? কথা কি বোঝা যায়? বাবা কথা নেবা একটু বিবেচনা করিয়া জবাব দেবা। বিবেচনা মানে বোঝেন, একজনের নাম হলো জব্বর, গায়ে হইছে দারুণ জ্বর, অশিক্ষিত, বাবার জন্মে স্কুলে যায় না, ইংরেজি তো বোঝেই না, আর বাংলা যদি একটু কঠিন করে বলা হয় সেই বাংলার মানে খোঁজ করিয়ে পায় না। বোঝা যাচ্ছে কথা? এমন জ্বর হইছে, মুসলমান সম্প্রদায়ের মানুষ দেখবেন ওদের হতি হতি যে কয় ডজন হয় তা কওয়া যাবে না। আর যদি জিজ্ঞাসা করো কি রে এই তোর এতগুলো গুঁড়ো গাড়া হলো কোন কায়দায়, কবে আল্লাহ দেশটা করবো কি, গুঁড়ো গাড়া যেন আল্লাহর খাদালের মাল, দেখবেন বলবে। এখন ওই জব্বর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু কি, কয় আমার একটু জ্বর হয়েছে। ডাক্তার দেখে ঠান্ডা জ্বর, ডাক্তার ঠান্ডার ওষুধ দেশে কি CZ3 এইটা দিনে 2 বার খাবি, অ্যান্টিবায়োটিক দেশে এজিথ্রোমাইসিন এইটা দিনে 1 বার, গ্যাসের ওষুধ প্যান্ডি এইটা দিনে 1 বার, আর প্যারাসিটামল দেশে 650, বলছে এইটা সব সময় খাবি না, তোর গায়ে তো বেশি জ্বর না, ঠান্ডার জন্য জ্বর বেশি মনে আসছে, এইটা একটু বিবেচনা করে খাবি। কত বাড়ি চলে গেছে, বাড়ি যাইয়ে দেখে ডাক্তার ওষুধ লেখছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। ও মনে মনে কয় শালা বিবেচনা কারে কয়, ওর বিবেচনা মানে কি খোঁজ করে পাচ্ছে না, বুঝলেন তো? ওর পাশে ওর এক চাচা ছিল এলাকার বলদা মাতব্বর, আসে না 2-1 গ্রামে গাড়ুও মার্কা বুড়ো, আসে কিনা? ওর চাচা আসছে এলাকার সেই বলদা মাতব্বর, গাড়ুও মার্কা বুড়ো, মানে 2-1 গ্রামে আসবে দেখবেন গাড়ুও মার্কা বুড়ো, কিচ্ছু বোঝে না, অথচ এমন ভাব করে উনি সব কিছু বোঝে, দেখবেন আন্দাজে ষাঁড়ের মতো গাড় বাঁধাইয়ে আন্দাজে নেই ঠেলতে চায়, আসে না এক ধরনের বুড়ো। ওর চাচা হলো তারই একটা, বুঝতে পারছেন?
চাচার কাছে যাইয়ে কয়, চাচা কথা কই হাসা কি? ভাই এই যে ডাক্তার ওষুধ লেখছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, তারপরে তোমার অ্যান্টিবায়োটিক 1 বার, আর এই যে প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। বিবেচনা মানে কি? ও চাচা কয়, বুঝলি না, এত সহজ ব্যাপার। কয় বিবেচনা মানে কি? কয় শোন, বিবি মানে কি? চাচা বলতেছে, বিবি মানে কি? আমা বিবি মানে কি? মুসলমানরা বিবি কয়, আমরা কই বউ। কয় কেন চাচা, বিবি মানে বউ? কয় তালি সোনা মানে কি? কয় কেন চাচা, সোনা মানে মুত। ও চাচা কয়, এইবার হলো জুত। বিবি সোনা মানে তোর বউয়ের মুত ধরিয়ে ওই প্যারাসিটামলের ছাতা খাইয়ে বেলাতে কইছে বাড়ি যাইয়ে জম্মের খাওয়া খা। কয় চাচা সকালবেলায় কবা না 7-8 গ্লাস ধরে রাখতাম, জম্মের খাওয়া খাতাম। স্মরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে বিবেচনা করি না। তাহলে অন্তরে আসে ভাবো, এইবার আমি গান গাবো, গানে গানে আর একটা প্রশ্নের সমাধান দেব, আপনারা বসে বসে শুনবেন। যত ভক্ত সদী সয়। দাও বাড়ি দাও।